তোমাদের সেদিন পার্ট 1-এর ভিডিওটা দিয়েছিলাম সবাইকে। তো আজকে আবার আমি সেই রাতের মধ্যরাতের থেকে তোমাদেরকে ভিডিওটা দিতে চলেছি। তো দেখো আমরা এক এক করে আবার রাতের বেলার যে 12টা বেজে গেছে তখন থেকে আমরা এক এক করে সবাই অভিষেক করিয়ে নিচ্ছি গোপসোনাদেরকে। তো সেই দিন তোমাদের ভিডিওটা বলেছিলাম অনেক বড় হয়ে যেত, তাই অর্ধেক পার্ট 1 আর পার্ট 2 করে ভাগ করে নিয়েছি। দেখো আজকে আমরা সবাই এখানে অভিষেক করাচ্ছি, রাত্রে 12টা বেজে গেছে। তারপর তো দেখো এত সুন্দর মানে পঞ্চামৃত দিয়ে অভিষেক হচ্ছে গোপসোনার। খুব ভালো লাগছে গোপসোনাকে দেখতে, এত ভালো লাগছে। দেখো তোমরা মানে সবাই মানে যারা যারা উপাস ছিলাম সবাই গোপসোনাকে অভিষেক করিয়ে নিচ্ছি। আর তোমরাও সবাই দেখো আর গোপসোনার থেকে অনেক অনেক আশীর্বাদ সবাই মানে নাও। সবাইকে যেন গোপসোনা ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনের আশা যেন পূর্ণ করে। প্রত্যেক বছরে এটাই মানে গোপসোনার কাছে অনেক চাওয়াই। দেখো এত সুন্দর লাগছে। দুপুরবেলা একটা ড্রেস পরিয়েছিলাম, আবার বিকেলে এখন দেখো একদম ফাইনালি রাতে দুজনকে দুটো ড্রেস পরিয়েছি। এত ভাল লাগছে মানে কি বলবো, মানে চোখ এড়াতে পারছি না সত্যি। দেখো আর এত সুন্দর করে মানে ওকে আজকে সাজানো হয়েছে, ওর ঘরটা না এত ভালো লাগছে। দেখো তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো একটু আরতি গান সবাই মিলে গোপসোনার জন্য আরাধনা, সবাই মানে আজকে মেতে আছি আমরা মানে কৃষ্ণ নামে একটু। তো সত্যি এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে। ওকে মানে ওর প্রিয় ক্ষীর খাইয়ে নিচ্ছি, একটু ওদেরকে একটু মুখে লাগিয়ে দিচ্ছি। গোপসোনার জন্ম হয়ে গিয়েছে সেই জন্য তারপর ওকে সব স্নান সারিয়ে ওকে একটু মানে ঝোলনাতে দুলিয়ে নিচ্ছি। আর সবাই একটু করে মানে নাম কীর্তনে মেতে গেছি। সবাই একটু একটু করে ঝোলাবে বলছে, তাই সবাইকে একটু একটু করে বলছি যে ঠিক আছে অল্প অল্প করে সবাই সাবধানে ঝোলাও। তো সবারই মনের আশা, ঠিক আছে কোনো ব্যাপার না, ভগবানের কাছে উপোস করলেই যে যাওয়া যায়, না হলে যে যাওয়া যায় না এটা তো মানে ঠিক না। আমরা হয়তো উপোস করে সব কিছু নিয়ম করেছি, কিন্তু সবার মনের ইচ্ছে একটু। তো সবাই সবার মতন একদম গোপসোনাকে মন প্রাণ থেকে ডেকে ও পুজোটা এত নিষ্ঠাভাবে করতে পেরেছি। দেখো তার মধ্যে এত রাতে আমাদের পুচকুলু জেগে, ভাবতে পারছো রাত 12:30 বাজে। হ্যাঁ ওকে দেখে কেউ বলবে এ 3-4 মাসের বাচ্চা? হ্যাঁ দেখো তারপর এই মানে অনেকটাই রাত হয়ে গেল, মোটামুটি 1:45 বেজে গেছে। তো তারপর একটু আরতি করে সমস্ত কিছু করে নিয়ে আমরা মানে আজকে একটু দরজাটা বন্ধ করে দিয়ে তারপর সবাই মিলে একটু ভোগের প্রসাদ খেয়ে নিয়ে তারপর রাতে যাব ঘুমাতে। কারণ আবার সকালে আমাদেরকে উঠতে হবে, উঠে আবার সকালে সমস্ত ভোগ আমাদেরকে দিতে হবে রান্না করে, কারণ এবার অনেক সকাল সকাল দিতে হবে 9টার মধ্যে। তার মধ্যে এই দেখো নেহা এই কাজগুলো করেছে, খুব ভালো লেগেছে। ও বলেছে মা মাটির ভাঁড় নিয়ে চলো, আমি এগুলোতে করে দেব, তারপর তুমি পরের দিন যে মানে প্রসাদ রান্না করে দিবে এটাতে নিবেদন করো। দেখো কি অবস্থা এর, মানে কি বলবো আর, এত পাকু বুড়ি একটা হয়েছে আমাদের। তো এর মধ্যে দেখো আমার খুব পছন্দ হয়েছে নেহার কাজগুলো, ও একাই করেছে। এইখানে এবার আমি বেশি কিছু করতে পারিনি, 5 রকমের ভাজা আর এবার একটু খিচুড়ি করে নিবেদন করব প্রভুকে আর গোপসোনাদেরকে আর কি। তো মানে এত তাড়াতাড়ি না, আর আমার একটু কাজও আছে আর কি বিকেলবেলার থেকে। তো আমি আর পারছিলামও না, তোমরা জানো আমার শরীরটা বেশি ভালো থাকে না। তো সেই জন্য এবার অনেকটাই ধকল গেছে। এইদিকে রাখি কদিন আগে গেল, তারপর মানে এত সমস্ত কিছু করে আর যেহেতু সকাল সকাল আর একটু দেরি হলে হয়তো ওইবার যেমন করেছিলাম আমি ফ্রাইড রাইস, পনির, ডাল অনেক কিছু করেছিলাম,
তো এবার সেগুলো সময়ই পেলাম না একদম। তো যাই হোক, প্রভুকে এটাই মানে একদম মন থেকে নিবেদন করছি, আশা করি মানে মানে আমার এই নিবেদনটা প্রভু গ্রহণ করবে। তো প্রত্যেক বছরই এইভাবে যেন আমি করতে পারি, আর করে যেন প্রভুকে গোপসোদাদেরকে ভোগ লাগাতে পারি, এটাই মানে প্রার্থনা করি। আর এভাবেই ভালোভাবে যেন চলতে পারি আমরা সবাই মিলে একসাথে। আর তোমাদের এই ভিডিওটা কেমন মানে লেগেছে তোমরা অবশ্যই জানিও, কারণ এটাতে তো আর অন্য কিছু বলার নেই, যেহেতু গোপসোনাদের নিয়েই করা, সেই জন্য ওদেরই কথা বলা, এটাতে আর অন্য কিছু বলার নেই। তো সবাই আমরা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করে থাকি, অনেকে অনেক রকম করে থাকে। এবার 2টো দিন পড়েছে, আজকেও নাকি অনেকে করবে, তাহলে আমি বুঝতে পারলাম না আজকে কি করে করবে, কারণ রাতেই তো মানে জন্মটা হয়েছিল, তো রাতের বেলায় তো মানে সেই কাজগুলো নিয়মগুলো করা উচিত। কিন্তু আজকে তারপর মানে কিভাবে ভোগ দিবে আমার সত্যি সেই নিয়মগুলো জানা নেই, তবে আমি যেইভাবে করি সেইভাবেই আমি এবারও করেছি। রাতের বেলায় সব করে আবার আজকে ভোগ নিবেদন করে তারপরেই মানে ওদের কাজ সম্পন্ন হবে। তো খিচুড়িটা জানো, এরকম এতগুলো খিচুড়ি বড় কড়াইয়ের মধ্যে মানে আটছিল না, এগুলো সম্পূর্ণ করে এখানটায় মানে কষিয়ে টষিয়ে তুমি দেখতেই পাচ্ছ সব কিছু করে দিয়ে তারপর আমি মানে কুকারে করে দেবো। কুকারে জল বসিয়ে দিয়েছি দেখো, এই 2টা সিটি দিব, দিলে হয়ে যাবে, মানে তাহলে একটু তাড়াতাড়ি হবে, সেই জন্য কুকারটা নেওয়া আর কি। তো যাই হোক, কুকারে মানে খিচুড়িটাও দেখো হয়ে গিয়েছে, একদম সুন্দর হয়েছে। তো এখন এটার মধ্যে একটু মানে ঘি মিশিয়ে তারপর সমস্ত কিছু রেডি করে ভোগগুলো সমস্ত রেডি করে দিয়ে তারপর ভোগ লাগালেই আজকের মতন কাজ মানে ভোগ লাগানো সম্পূর্ণ হয়ে গেলে তারপর সবাইকে প্রসাদ মানে দেব, তারপর মানে আমরা প্রসাদ নিতে পারবো। তো মানে তোমরা দেখো মানে আমার আজকের ভোগ লাগানোটা মানে যেটাকে পারণ বলে সেগুলো, তো সেটাই মানে করার চেষ্টা করেছি, প্রভুকে নিবেদন করার চেষ্টা করেছি, জানি না কতটা কি পারবো। আর প্রভুর আশীর্বাদ নিশ্চয়ই মানে থাকবে, আর তোমরাও তোমাদেরও সবার ভালোবাসা, বড়দের আশীর্বাদ মানে দুটোই কাম্য করি। আর আমি যেন এইভাবেই তোমাদের সাপোর্ট পেয়ে একটু এগিয়ে যেতে পারি, আর এভাবেই যেন তোমাদের সবার সাথে সব কাজকর্মতে নিয়ে তোমাদেরকে জুড়ে থাকতে পারি। তবে মানে আজকের ভিডিওটা এখানেই রাখবো, তারপর আমি একটু পূজা অর্চনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো ভোগ লাগিয়ে দিলাম, এখন একটু আরতি করে আমার ভিডিওটা রাখবো। তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমরা অবশ্যই ছোট্ট ছোট্ট করে একটা লাইক করে দিলে আমার ভীষণ খুশি হবে, আর কমেন্ট করলে তো অবশ্যই খুশি হব। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, গোপুর আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।